আসন্ন নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জে নির্বাচনী লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি হয়েছে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান সহ লিফলেট বিতরণ করেন কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল ওয়াহাব। শনিবার বিকেলে বাজিতপুর পৌরসভার বিভিন্ন এলাকায় যান তিনি। এ সময় আগামী নির্বাচনে দলের মনোনয়ন পেলে জয়ী হয়ে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যাশা জানান আব্দুল ওয়াহাব। তিনি বলেন, দীর্ঘদিন জাতীয় সংসদ ছিল মূলত অকার্যকর। সেখানে সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন হয়নি। সংসদে কথা বলা ও আইন প্রণয়নে কোনো যোগ্য প্রতিনিধি পাওয়া যায়নি। তাই ভোটের মাধ্যমে বিএনপিকে দেশ শাসনের সুযোগ দিয়ে একটি কার্যকর সংসদ গড়ে তুলতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন। আমি জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে একজন মনোনয়ন প্রত্যাশী বাজিতপুর নিকলি এলাকা থেকে। আমরা জাতীয় সংসদে এ পর্যন্ত আমাদের যে প্রতিনিধি পাঠিয়েছে, আমাদের যে প্রত্যাশা ছিল, যে প্রত্যাশা কি পূরণ করতে পারিতে আপনাদের কি মনে হয়? আমাদের যে আমরা প্রতিনিধি পাঠিয়েছিলাম তারা আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে? আমার তো মনে হয় না। জাতীয় সংসদে কী নিয়ে আলোচনা হয়? জাতীয় সংসদে দেশের সার্বিক রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, সব ধরনের যে সরকার পরিচালনার জন্য যত নীতিমালা আছে সেখানে তৈরি হয়। তারপরে আরও যে রাষ্ট্রীয় ব্যাপার বিষয়গুলি আছে, রাষ্ট্র পরিচালনার বিষয়গুলি, সেগুলি নিয়ে আলোচনা হয়। কিন্তু আমাদের এই যে আসনের মাইকটা, সেই গত 17 বছর সেই মাইকটাকে বাদ এনে, তার মানে আমরা যাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলাম তারা এইসব আলোচনায় অংশগ্রহণ করতে পারেননি এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তাদের কাছে সেই আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারেননি।